এক শ্রেণীর মানুষ চিরকাল জাহান্নামে থাকবে, তাদেরকে বানানো হয়েছে জাহান্নামের জন্য। কোনো ব্যক্তির মধ্যে এই তিনটি লক্ষণ দেখলে বুঝতে হবে সে জাহান্নামী। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্যই। তারা যতই আমল করুক না কেন তারা জাহান্নামে যাবেই। এই কপাল পড়া দুর্ভাগা লোকদের তিনটি চিহ্নই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, এই তিনটি লক্ষণ আমাদের কারো আছে কিনা সেটি জেনে নেবেন। কারণ আমরা প্রত্যেকেই মুসলিম, আল্লাহর আযাবকে আমরা সবাই ভয় করি এবং আল্লাহর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যতই পাপ করো, তোমরা যদি আমার কাছে তওবা করো আমি তোমাদের মাফ করে দেব। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা তওবা করলেও আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন না। তাদেরকে বানানো হয়েছে জাহান্নামের জন্যই। চলুন সেই শ্রেণীর ব্যক্তিরা কারা তা জেনে আসি ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মিলিয়ে নেবেন এই তিনটি লক্ষণ আপনার মাঝে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে অবশ্যই পানা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো একজন পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুনে আসি। আজকে আমরা জানবো জাহান্নামী ব্যক্তিদের তিনটি লক্ষণ এবং এই তিনটি লক্ষণ আমাদের সবার মাঝে বিদ্যমান থাকতে পারে। এক নাম্বার ব্যক্তি হলো সে যার অন্তর আছে, অন্তরে ভয় নেই। আর যে অন্তরে আল্লাহর ভয় নেই সে অন্তর শয়তানের অধীনে থাকে। সঠিকভাবে বলতে গেলে তার অন্তর পাপ কাজে পাপিষ্ঠিত হয়ে গেছে। সেই সবকিছুই বুঝে সবকিছুই দেখে, কিন্তু আল্লাহর ভয়ে তার অন্তরকে স্থির করতে পারে না। 2 নাম্বার হলো তারা সবকিছুই দেখে এবং বুঝে শুনে কিন্তু মানতে পারে না। উদাহরণস্বরূপ তারা চোখ দিয়ে কোরআন দেখতে পায় কিন্তু অনুধাবন করে না। তারা কান দিয়ে আজান শুনে কিন্তু অনুধাবন করে না। তারা হাদিস কানুন শুনে কিন্তু মানে না। হাদিস শোনার পরেও তার অন্তরে কোনো পরিবর্তন আসে না। এরকম লক্ষণ যদি কারো মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সে জাহান্নামী। সর্বশেষ 3 নাম্বার হলো তারা বারবার তওবা করে কিন্তু তওবা রক্ষা করে না। আল্লাহ তাআলা বারবার সুযোগ দেওয়ার পরেও কিন্তু সেই সুযোগহীনা হয়ে পড়ে। সে বারবার পাপ কাজে লিপ্ত হয়। এমন একটি সময় চলে আসে যখন তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আর আল্লাহ তাআলা যদি ক্ষমা না করেন তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত রাখুক এবং আল্লাহ তাআলার বিধিবিধান মানার তৌফিক দান করুক। ভিডিওটি যদি আপনি শুনে থাকেন তাহলে অবশ্যই অন্যকে শোনার সুযোগ